শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো, আর আজকে হলো শনিবার। সকাল থেকে উঠেই সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি, আর আজকে একেবারে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। আজকে সকাল ওই 8টা থেকে শুরু করলাম। ওই দিক দিয়ে আমার কিন্তু ঘর মোছাটা হয়ে গেছে, আর এই যে বাইরের এখানে যে পাপোশটা থাকে না, এই পাপোশটা ভীষণ নোংরা হয়, যেহেতু সারাদিন সবাই ব্যবহার করে। আর বাইরের পাপোশ তোমরা তো জানোই কতটা পরিমাণে নোংরা হয়, সেই কারণে প্রত্যেক দিন এই নিম গাছটির মধ্যে একটু ঝাড়া মোছা করে নিই, তাতে করে পাপোশ থেকে সমস্ত ধুলোগুলো বার হয়ে যায়। আর এইদিকে দেখো ডোডোর কিছু কাঁথা ছিল, সেই সমস্ত কাঁথাগুলো একটু জল কাচা করতে। আর জানো তো বন্ধুরা, আমার না খুব শখ একটা পরিপাটি সুন্দর গোছানো একটা সংসারের, মানে ছোট থেকেই শখ, ওরকম একটা সংসারের স্বপ্ন দেখেছি। যখন আমরা পুতুল খেলা করতাম তখন থেকে আমি জানো তো ছোটবেলায় সবাইকে বলতাম, মানে আমার এখনো মনে আছে আমার সঙ্গে যারা খেলতো, যে একদিন বিয়ে হবে, আমার একটা ঘর থাকবে, সংসার থাকবে, বেশি ঘর লাগবে না, একটা ঘরেই আমি আমার সংসারটাকে গুছিয়ে সুন্দরভাবে রাখবো। আমার বড় চাই না, ছোট্ট মানে জিনিস দিয়ে আমার সংসারটা পরিপাটি করব। যাই হোক, এখন জানো তো সেই ছোটবেলার পুতুল খেলার দিনগুলো না মনে পড়ে যায়। আর মনে পড়লে সেই সব দিনের কথা ভাবলেই যেন হাসি লাগে। তখন যা ভেবেছিলাম, এখন বাস্তবে রূপ দিতে গেলে অনেক চিন্তা, অনেক টেনশন মাথার মধ্যে এসে হাজির হয়। আর সমস্ত কিছুর মূলেই রয়েছে টাকা পয়সা। তো যাই হোক, ওই দিক দিয়ে গল্প করতে করতে আমার জানো তো চালটা ধোয়া হয়ে গেল। আর সকাল সকাল যদি এসব চাল টাল ধুয়ে গুছিয়ে রেখে স্নানে যাওয়া যায় না, তাহলে মাথাটাকেও কিন্তু অনেকটাই চিন্তা দূর হয়। না হলে স্নান সেরে এসে পুজো দিতে, তারপরে রান্না বসাতে অনেকটা লেট হয়ে যায়। তাই ডোডোর পাপা না প্রায় দিন একটু রাগারাগি করে যে এত দেরি হয়ে যাচ্ছে, কখন কাজে যাবো, এরকমটাই করে। তার জন্য আজকে কি করলাম, আগে চালটা ধুয়ে রেখে দিলাম, আর শাশুড়ি মাকে বললাম যে একটু ভাতটা বসিয়ে দেয়। তো উনি কিন্তু ওইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছেন গ্যাসে। তো আজকে বেশি কিছু করতে বলিনি, সকালের জন্য বলেছি শুধু আলু সেদ্ধ দেন, তারপর আমি স্নান সেরে পুজো দিয়ে দেখছি কি করা যায়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কাজ গুছিয়ে আমার স্নান কমপ্লিট। আর জানো তো আজকে অনেক তাড়াতাড়ি সজলধারার কলের জল দিয়েছে, সেই কারণে জানো তো পুরো বাথরুম পটি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যাই হোক, স্নান সেরে এসে এদিক দিয়ে পুজোটাও কিন্তু সেরে নিচ্ছি দেখো। আর সকাল সকাল যদি পুজো দিয়ে দেওয়া হয় তাহলে মনের না ভীষণ শান্তি লাগে। তাই জানো তো সকাল সকাল পুজো দিয়ে দিলাম। আর পুজো দেওয়ার পরই ডোডোর পাপা আমার শাশুড়ি মা বলছে চাটা খেয়ে নিতে। আর জানো তো চাটা না আমি যখন পুজো দেব তা অনেক আগেই বসানো হয়েছিল, এখন চাটা ঠান্ডা হয়ে গেছে। তাই শাশুড়ি মা বললো আগে চাটা খেয়ে নাও, তারপর অন্যান্য কাজ সারবা। যাই হোক, সিঁদুরটাও পড়তে পারিনি জানো। তো আমারও খেতে ইচ্ছে হচ্ছিল, সকাল থেকে এক মুডে কাজ করি, তো তখন মনে হয় যদি একটু ব্রেক নেওয়া যায় অবশ্যই ভালো লাগে কিন্তু। আর জানো তো চা খেতে খেতে একটা যেন নেশায় রূপ হয়ে গেছে, মানে সারাদিন লাগবে না, সকালবেলাটায় চা আর দুটো বিস্কুট হলেই যেন নিজের কাছে একটা শান্তি শান্তি লাগে। যাই হোক, তারপরে এদিকে চলে এসেছি একটু ঘরটাও ভালো করে গুছিয়ে নিতে। আর জানো তো ছোট বাচ্চা থাকলে ঘর দুয়ারের যে কোনো সিঁড়ি ছাড়া থাকে না, সেটা তোমরা নিজেরা ভালোভাবেই জানো। ওই দিক দিয়ে ডোডোর একটা ঢুকিয়ে দিল, দেখেছো, বের করতে যেন খুব কষ্ট হয়েছে। যাই হোক, সকালে শাশুড়ি মা রান্না করেছেন এই দিক দিয়ে আলু সিদ্ধ ভাত, আর ওই দিক দিয়ে কিছুটা মাঠকলমির শাক ঘরে ছিল, তাই উনি রান্না করেছেন মাঠকলমির শাক। সকালে এরকম টুকটাক খাবার দিয়ে বেশ সুন্দরভাবে খাওয়াটা হয়ে গেল। আর এই দিক দিয়ে দেখেছো বাসনগুলো নিয়ে এসেছি, কীভাবে আনছি, আমাকে না বাড়িতে সবাই বকাবকি করেছে এরকমভাবে এত উঁচু করে বাসন আনছো, যেদিন পড়বে মুখ থুবড়ে সেদিন মজা বুঝবে। কিন্তু কি বলতো, একটা সত্যি কথা বলতে কি আনতে আনতে অভ্যাসে পরিণত হয়েছে, আর যেন মনে হয় না কিছু হবে না। আর এই দিক দিয়ে হাঁড়িটাও মাজতে চলে এসেছি, কালি হাঁড়ি তো লাস্টে মাজি জানো, বাসনগুলো আগে মেজে নিই, তারপর ধুয়ে রাখি, তারপরে কিন্তু কালির হাঁড়িটা ভালো করে ধীরে সুস্থে সময় নিয়ে মাজি। আর জানো তো এই তোমার থালা বাসনগুলো যদি মেজে রাখা যায় না, শুকিয়ে গেলে সাবানের ওই যে ফুটে ওঠে, তখন যেন একটু ভাল লাগে না, সেই জন্য আগে ওই কাজটা মিটিয়ে নিই, তারপরে এই দিক দিয়ে হাঁড়ি টাড়ি মাজা ধোয়া করি।
এদিক দিয়ে আমার মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল, সেই একই রকমভাবে নিয়ে যাচ্ছি। হয়তো একটু তফাৎ আছে, ডেচকিটা মাঝে ছিল, এখন আছে সবার প্রথমে। যাই হোক, ডোডোর পাপা ওই দিক দিয়ে বাজার চলে গেল ওই তোমার সবজি আনার জন্য। সকাল সকাল যদি বাজার যেয়ে সবজি নিয়ে আসে, রান্নার একটা বেশ কাজের একটা বেশ মুড থাকে আলাদা, তাই না বলো? আর যদি বসে ঢিলেমি দিই তখন মনে হয় যে বসেই থাকি। আর আজকে বেলার দিকে বেশ সুন্দর করে ঝলমলে রোদ্দুর উঠেছে, অনেক কাচাকুচি করেছি। আর দেখেছো বন্ধুরা, এই রোদ্দুর দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল, সমস্ত কিছু এখন আগে উল্টে পাল্টে দিচ্ছি। আর যে সমস্ত জিনিসগুলো শুকিয়ে গেছে সেই সমস্ত জিনিসগুলো তুলে এনে ওইদিকে রেখে দিয়ে আসলাম। ওইগুলো কালকে কাজ, জানো, কালকে কাজ যে সমস্ত ভিজে জিনিসগুলো ছিল সেগুলো তো বারান্দা দড়িতে মেলা থাকে, আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু এইদিকে মেলা হয়। তো শুকিয়ে গেছে বলে রেখে দিলাম। আর এইদিকে দেখেছো দড়িগুলো একটু উঁচু উঁচু করে টাঙানো হয়েছে, আর এই লাঠির সাহায্যে করে নিচু করে নিই, আবার লাঠির সাহায্যে করে উঁচু করে দিই। আর এই দড়ির মাঝে যদি একটা করে লাঠি দেওয়া থাকে না, তাহলে খুব সুন্দরভাবে সাপোর্ট পায়, না হলে মাঝখানে একেবারে ঝুলে যায় জানো সমস্ত জামা কাপড়গুলো। আর ওই যে জুতো দুটি দেখছো, ডোডো কাল কি করেছে জানো, এই জুতো দুটোকে বের করেছে জুতোর ব্যাগ থেকে, দিয়ে বের করে পরবে। আর এই জুতো কি এখন পরার সময়? এই জুতো তো পরে শীতকালে। সে আমি বুঝিয়েই পারছি না, কি আর করবো, রাতটুকুনি পড়েছিল, ঘুমানোর পর আমি লুকিয়ে রেখেছিলাম, সকালে এক পাশ দিয়ে নিয়ে এসে আগে ধুয়ে রোদে দিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে এসে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আর ওই যে বললাম না তোমাদেরকে, ডোডোর পাপা বাজার গেছে, তো বাজার থেকে বেশি কিছু আনেনি, শুধু মাছের ডিম নিয়ে এসছে আর বেগুন আর তোমার উচ্ছে আলু এই সমস্ত সবজিগুলো। তো এই সমস্ত এনেছে বলে এই দিক দিয়ে কিন্তু ভালো করে মাছের ডিমটা ফ্রাই করে নিচ্ছি। আর এই মাছের ডিমটা ডোডোর পাপা বলেছে একটু তোমার পেঁয়াজ দিয়ে খাবে, পেঁয়াজ দিয়ে মাছের ডিমের চচ্চড়ি খেতে ওর যে ভীষণ পছন্দ জানো, সেই কারণেই কিন্তু আরেকটু ওর কথা ভেবেই মাছের ডিমগুলো ভালো করে ভেজে নিলাম। আর এইভাবে মাছের ডিমের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খেয়েও দেখবে ভীষণ ভালো লাগে না খেয়ে থাকলে। আর হ্যাঁ, চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। রূপা দিদিভাই বলেছে ডালে কখনো পাঁচফোড়ন দিয়ে দেখবে, অনেকটাই সুন্দর লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমিও কিন্তু এক এক সময় ডালের মধ্যে পাঁচফোড়ন দিই, মানে মুসুর ডালের মধ্যে। কিন্তু আমার শাশুড়ি মা বলে উনি নাকি কখনো দেয়নি, আর ওনাদের নাকি এরকম রান্না ভাল লাগে না, সেই কারণে আমি পুরো অ্যাভয়েড করে যাই। না হলে আমিও দিতাম জানো, বিয়ের আগে হয় পেঁয়াজ দিতাম, নয় তোমার পাঁচফোড়ন দিতাম, আর খুব ভাল লাগে সত্যি জানো। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করেছি, তারপর তোমার নুন হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। তো এই দিক দিয়ে ভালো করে ভাজা ভাজা করার পর কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ঝোলটা ফুটে আসলে এই মাছের ভাজা ডিমগুলো ওপর দিয়ে ছিটিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলে চট জলদি রেডি মাছের ডিমের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। আর এর মধ্যে আলুও দেওয়া যায়, হয়েছে আলু ভাজার মতো করে কেটে আলু দিলেও কিন্তু ভীষণ ভাল লাগে খেতে। জানো তো, পরিপাটি সংসারের যে স্বপ্ন রয়েছে তার জন্য একটু একটু করে সঞ্চয় করার জন্য এই মাটির উনানে আমার রান্না করা। আর আমার বরের ইনকাম অনেকই কম, নিজের সংসারটাকে একটু পরিপাটি দেখার জন্যই কিন্তু আমি প্রতিনিয়ত ধৈর্য ধরে এই মাটির উনানেই কিন্তু রান্না করি। আর সত্যি বলতে এরকমভাবে মাটির উনানে রান্না খেতেও কিন্তু অনেকটাই ভাল লাগে জানো। তো আর কি করব, স্বামীর ইনকাম যেমনই থাক, আমরা বউ হিসাবে আমাদের কিন্তু স্বামীর পাশে থাকাটাই কর্তব্য। আর নিজেদের শখ যখন নিজেদেরই, তখন নিজেদেরকেও মেটানোর জন্য অনেকটাই স্যাক্রিফাইস করতে হয় জীবনে। অনেক ছোট ছিলাম যখন গোবর দেখলে 10 হাত দূরে যেতাম, কিন্তু প্রতিনিয়ত এখন এই গোবর জল মাটি দিয়েই কিন্তু উনানটা লেপা পোছা করি। গোবর জল মাটি দিয়ে যদি উনান না লেপা পোছা করা হয় তাহলে নাকি উনান কখনো শুদ্ধই হয় না। যাই হোক, সময়ের সাথে সাথে নিজেকে বেশ মানিয়ে নিয়েছি জানো, এই সমাজের সাথে, এই পরিবেশের সাথে। যখন ছোট ছিলাম, ওই যে বললাম না ছোটবেলায় পুতুল খেলতাম, তখন ভাবতাম অনেক বড় বাড়ি থাকবে, সেখানে অনেক তোমার কাজ করতে হবে না বা গ্যাসের ব্যবস্থা থাকবে, কিন্তু ভাগ্যক্রমে এরকম মানিয়ে নেওয়াটাও আমারই দায়িত্ব।
আর এদিক দিয়ে দেখেছো কি সুন্দর একটা রেসিপি আজ হবে আমাদের বাড়িতে, পাট শাকের গিটের ডাল। এই গিটগুলো কিন্তু আমার শ্বশুরমশাই করেছেন, মানে দুটো পাতা দুদিকে নিয়ে হাতের সাহায্যে যেরকম সলতে পাকায় না সেরকম পাকিয়ে মাঝখান দিয়ে গিট দিয়ে দুধারের মুখগুলো ছিঁড়ে দিয়েছেন। এরকমভাবেই কিন্তু একটা একটা করে পাট শাকের গিটগুলো করেছেন। তো ওই পাট শাকের গিটগুলোই কিন্তু শাশুড়ি মা রান্না করছে। তোমরা যদি কখনো চাও আমার কাছে রেসিপিও জানতে পারো। আর এই পাট শাকের গিট না খেতে ভীষণ ভালো লাগে জানো, মানে ডালটা আলাদাই টেস্ট হয়ে যায়। আর এই ডালটা তুমি মুগের ডাল, তারপর ছোলার ডাল, মটর ডাল এইসব দিয়ে খেতে পারো। মুসুর ডালটা বাদে, মুসুর ডালটা তো মুসুর ডালের মতনই লাগে, তো ওইগুলো দিলে একটু তোমার ডালটা লোট লোট হয় ঠিকই, কিন্তু খেতে বড্ড ভাল লাগে। এরকমভাবে আমি জানো তো বিয়ের পর থেকে দেখে আসছি। তোমরা সত্যি যদি আমার কাছে চাও এই রেসিপিটা জানতে, অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু একদিন প্রথম থেকে শেষ অবধি দেখাবো কি করে পাট শাকের গিট করে, কিভাবে রান্না করে। আর খেতেও ভারী সুন্দর হয় জানো। আমরা চাইলেই একটা জিনিস একভাবে খেতে খেতে ভাল লাগে না, তখন মনে হয় যে একটু যদি অন্য রকমভাবে করা যেত, একটু যদি অন্য রকমভাবে খাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। এই দিক দিয়ে এই তাকগুলো একটু ঝাড়া পোছা করে নিলাম, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, বাড়িতে তো ননদরা আসবে, সেই কারণে বাড়িঘর অপরিষ্কার দেখলে সবারই একটা খারাপ কথা উঠবেই যে বাড়ির বউ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। কিন্তু কি করব বলো, ছোট ছেলে, সংসার, নিজের সোশ্যাল মিডিয়া, তারপরে নিজের শখ আহ্লাদের কথা ভেবে কিন্তু অনেক কিছুই করা হয় না জানো, সময়ের অভাবে। কিন্তু কি বলতো, যখন ইচ্ছা হয়, সময় হয়, যখন চাই আর কি, তখন কিন্তু করেই ফেলি। প্রতিনিয়ত হয়তো করতে পারি না, কিন্তু কখনো কখনো করেই ফেলি। যাই হোক, এই দিক দিয়ে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে যাচ্ছে। যে সমস্ত নাইটিগুলো কেচেছিলাম সেই সমস্ত নাইটিগুলো এরই মধ্যে কি সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখো। এগুলো ভাঁজ করতে করতে ওদিক দিয়ে দেখেছো আমার শাশুড়ি মায়ের কিন্তু রান্না বান্না শেষ। উনি শেষ পর্যায়ে এসে ভাতের ফ্যানটা গেলে নিলেন। অনেক দিন পর উনুন শালে গেলেন জানো, তাই একটু তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি। আমার বিয়ের পর পর আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে ওনার রোজ ভিডিও আসতো, উনি রান্না করতেন, রান্নার ব্লগ। তখন তো আমি জানতাম না কিভাবে রান্না করতে হয়, শিখতাম আর কি। যাই হোক, এখন তো সব শিখে গেছি। আর কথা বলতে বলতে এদিক দিয়ে উনানটাও লেপে নিচ্ছি। আর উনানের এই যে মুখটা রয়েছে না, এই দিক দিয়ে প্রত্যেক দিন তোমার কঞ্চি, ডাল পালা সব জ্বালানি ঢোকাতে ঢোকাতে না ভেঙে যায়। তো প্রত্যেক দিনই একটুখানি করে ঠিক করতে হয়, না হলে মুখটা আবার যেন একটা ভাঙতে ভাঙতে পুরোটাই ভাঙতে লাগে। সেই জন্য অল্প অল্প করে যখনই ভাঙে তখনই জোড়াতালি লাগিয়ে দিই। আর এদিক দিয়ে উনানটাও কিন্তু বেশ সুন্দরভাবে লেপছি, ভেতরে যেন এখনো আগুন রয়েছে। এই লেপতে লেপতেও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আর একটা কি জিনিস জানো, এই উনান লেপতে লেপতেও একটা সুন্দর সেন্ট বেরো হয়, খুব ভালো লাগে যেন। ওই সেন্টটা যখন বার হয় তখন মনে হয় যে এই উনান শালেই বসে থাকি। আর এই সাইডটা তো পুরো ভিজে গেছে, ওই যে আমাদের সজলধারার কল আছে না, ওই কলের জল পেয়ে পেয়ে এরকম যেন। এই যে মুখ হাত ধুলাম, জল পড়লো, সেই জলগুলো ড্রেন তো নেই যে বেরিয়ে যাবে, অপচয় জলের কোনো ড্রেনের ব্যবস্থা নাই। সেই জন্য জলটা ওই জায়গার মধ্যে জমা হতে হতে সেই জলটা এরকমভাবে রান্নাঘরে চলে আসছে। রান্না শেষ, মুখ হাত ধুয়ে নিলাম, নাইটিটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এদিক দিয়ে আসন বুনতে চলে এসেছি। আসনের এই রকম করে পুরো লাইনটা করব। আর এই আসনটার নাম হলো পেঁয়াজ ফুল আসন। এদিক দিয়ে খেতে বসেছি আমি, ডোডোর পাপা। তো আজকে খাওয়াটা অনেক লেট হয়ে গেছে, এখন বাজে ঠিক ঘড়ির কাটে 6:30 মতো। যাই হোক, চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য।